সঞ্জয় মুকুন্দ বাসু ঘোষাধিকায় সঞ্জয় মুকুন্দ বাসু ঘোষাধিকায় শঙ্খ ঘণ্টা বাজে বাজে করতাল মধুর মৃদঙ্গ বাজে পরমর শাল আর মধুর 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 বাজে। কিন্তু মহামুনি বেদব্যাস লিখছেন যে এ পিতার মধ্যে যিনি আছেন তার পরিচয়টা জেনে যদি প্রণাম করেন চরণ স্পর্শ করে, তাহলে বিশ্বপিতা তার পিতার মধ্যে থেকে মাথায় আশীর্বাদ করে দেন। এই জন্যে ভাগবতের আচার্য বললেন যে ব্যবহারের দ্বারা আজকে সন্তান পিতাকে প্রসন্ন করে, ওই ব্যবহারের দ্বারা বিশ্বপিতা ভগবান শ্রীহরি প্রসন্ন হয়ে যায়। আজকে পিতামাতার চরণ স্পর্শ করলে কি সম্পত্তি লাভ হয় আমরা কি জানি? জানি না। বড় জোর বলবে কেন পিতামাতা আশীর্বাদ দেয়, এই তো বলবে। তো আশীর্বাদের কি মূল্য আছে? কি মূল্য আছে? এই ভাগবতের আচার্য মহামুনি সুখদেব গোস্বামী, উনি মাতৃগর্ভে ছিলেন 16 বছর। একটা বাচ্চা যদি 16 বছর মায়ের গর্ভে থাকে তাহলে সে মায়ের কি অবস্থা হয়? বেদব্যাস বাইরে থেকে আহ্বান করছেন, কে আছো মহাপুরুষ, তোমার গর্ভধারিণী জননী কষ্ট পাচ্ছে, তুমি বাইরে এসো। গর্ভের মধ্যে থেকে উত্তর দিচ্ছে, কে আপনি? তখন ভেতর থেকে যখন প্রশ্ন হলো, বেদব্যাস বললেন, আমি তোমার পিতা, তোমার মঙ্গল হোক, আমি আশীর্বাদ করছি, তুমি বাইরে এসো। গর্ভের ভেতর থেকে উত্তর আসছে, আপনার ওই আশীর্বাদে আমার বিশ্বাস নাই। বলো রাধে রাধে। ছেলে কি রকম টেরা বেঁকা উত্তর দিচ্ছে, আপনার ওই আশীর্বাদে আমার বিশ্বাস নাই। কেন? না, আপনার মধ্যে ভেদ দর্শন আছে, আপনি পিতা আমি পুত্র, সুতরাং আপনার ওই আশীর্বাদে আমার বিশ্বাস নাই। এ বাবা, এ কি টেরা বেঁকা ছেলের উত্তর রে বাবা। আর এই ছেলে যদি ভূমিষ্ঠ হয় তাহলে আরো কত টেরা বেঁকা কথা বলবে। তা কার আশীর্বাদে বিশ্বাস আছে? বলে যিনি অভেদ তত্ত্বের একমাত্র অধিকারী, সেই গুণাতীত ভূমিকার আরাধ্য দেবতা মায়াধীশ ভগবান যদি আশীর্বাদ করে আমাকে বলেন বাইরে আসতে, তবে আমি বাইরে যাব। সুতরাং সুখদেব বলেছিলেন যে পিতার আশীর্বাদে আমার বিশ্বাস নেই। তো আজকের পিতামাতা যদি মাথায় হাত দিয়ে দেয়, তো এ জগতে ডিগ্রিধারী শিক্ষিত ছেলেমেয়েরাও দুধ চাই, ও পিতামাতার আশীর্বাদের মধ্যে কি আছে? কিচ্ছু নাই বলবে তো। কিন্তু পিতামাতার চরণ স্পর্শ করে যারা আমরা প্রণাম করি না, তারা প্রতিদিন কত বড় মহাসম্পত্তি থেকে আমরা বঞ্চিত হচ্ছি তা কি জানি? জানি না। আর আজকে যদি লোক সংস্কার অনুযায়ী কেউ যদি পায়ে স্পর্শ করে প্রণাম করে, তাহলে এ জগতের পিতাও জানে না কি দিল, আর পুত্রও জানে না আমি কি পেলাম। কিন্তু বেদব্যাস বর্ণনা দিয়েছেন, এ পিতার চরণ স্পর্শ করে প্রণাম করলে সাক্ষাৎ বিশ্ব পিতা পিতার মধ্যে দিয়ে মাথায় আশীর্বাদ করে দেয়। কারণ আচার্য ব্রহ্মণ মূর্তি, পিতা মূর্তি প্রজাপতে, আর ভ্রাতা মরুত পতের মূর্তি, মাতা সাক্ষাৎ ক্ষিতেস্তনু, দয়া ভগিনী মূর্তি, ধর্মসাত্মা তিথি স্বয়ং, অগ্নেরভ্যাগত মূর্তি, সর্বভূতানি চাত্মনঃ। মহামুনি বেদব্যাস বর্ণনা দিয়েছেন ভাগবতে, এই যে পিতাকে রক্ত মাংসের দেহধারী পিতা যাকে চিনছো, ওয়ে বুদ্ধিমান শিক্ষিত সমাজ, এ কিন্তু
এই পিতার স্বরূপ নয়। পিতাকে, পিতা সাক্ষাৎ বিশ্বপিতা নারায়ণের প্রতিমূর্তি। বিশ্বপিতা নারায়ণই মূল প্রজাপতি। এই প্রজাপতি ক্রমেতে তোমার পিতা প্রজাপতি ব্রত অর্থাৎ বিবাহ আদির মধ্যে দিয়ে নম প্রজাপতয়ে নম বলে ওই বেদমন্ত্র উচ্চারণ করেছেন। আর তাই তোমার মতো সন্তানকে সৃষ্টি করেছে। উদ্দেশ্য প্রতিশ্রুতি দেয়া রয়েছে বিশ্বপিতার সেবা করবে। সেই সেবাটা শুরু হয় জগতের জন্মদাতা পিতার চরণে শরণাগতির মধ্যে দিয়ে। তাই পিতাকে প্রণাম করা। বিশ্বপিতা আশীর্বাদ করে দেন। আর মায়ের চরণে যদি কেউ প্রণাম করে যায় কোনো সন্তান, মা যদি মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে, মা কি দিল আজকের মাও জানে না, আর আজকে শিক্ষিত ডিগ্রিধারী ছেলে মেয়েও জানে না। মহামুনি বেদব্যাস বর্ণনা দিয়েছেন, মাকে বাইরে রক্ত মাংসের দেহধারী এই মানুষ বলে ভেবো না, মার মধ্যে রয়েছে সাক্ষাৎ পৃথিবী দেবী। মাতা সাক্ষাৎ ক্ষিতেস্তনু। এই জন্যে সর্বং সহা ধরিত্রী দেবী যেমন এই জগতের সমস্ত জীবের অত্যাচার সহ্য করেন, ঠিক তেমনি মা সন্তানের শত অত্যাচার লাঞ্ছনা গঞ্জনা সহ্য করেন। যখন সহ্য করতে পারেন না তখন বিশ্বপিতার চরণেতে আর হৃদয়ে দুঃখটা নিবেদন করেন। এই জন্যে মায়ের চরণ স্পর্শ করে কেউ যদি প্রণাম করে, মা যদি মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দেয়, সাক্ষাৎ পৃথিবী দেবী তার মাথায় আশীর্বাদ করে দিলেন। সেই জন্যে এখানেও ঠিক তাই। এখানে বিশ্বপিতা ভগবান শ্রীহরি আজকে এই উপাখ্যানের মধ্যে দিয়ে শুনিয়ে দিলেন এই চারটি কারণে চারটি জিনিস নষ্ট হয়ে যায়। অদৃঢ়ঞ্চ হতং জ্ঞানম, প্রমাদেন হতং শ্রুতম। প্রমাদযুক্ত যদি শ্রবণ হয় তাহলে ও শ্রবণীয় বিষয়টাও নষ্ট হয়ে যায়। এই ভ্রম, প্রমাদ, করুণাপাঠ, বিপ্রলিপ্সায় চারটে দোষ কিন্তু মানুষের মধ্যে থাকে। ভগবান এবং ভগবানের শুদ্ধ ভক্তিতে চারটে দোষ থাকে না। ভ্রম কি জিনিস? ভ্রম এই আলো আঁধারিতে বাড়ি যাচ্ছেন গ্রামের মেঠো পথে, বাড়ির পাশে রয়েছে কলা গাছের বাগান, রাস্তার উপরে এই শুকনো কলার ওই ডাক পড়ে আছে। আপনি চলতে চলতে দেখলেন ওই শুকনো ডাক দেখে ভয়ে হাত করলে, উরি বাপরে বাপ কত বড় সাপ! আদৌ তো ওটা সাপ না, ওটা তো একটা শুকনো কলার বাসনা। দোষটা কার? আমার চোখের না কলার বাসনাটা? আমার চোখের, ইন্দ্রিয়জ জ্ঞানের। এর নাম হলো ভ্রম। প্রমাদ কোনটা? শুনলাম এক, বললাম আলাদা, কিংবা লিখলাম আলাদা। যেমন ছাত্রকে মাস্টারমশাই পড়াচ্ছেন, অঙ্ক কষাচ্ছেন। আমরা সান্ধ্যকালীন অধিবেশনে শুনেছিলাম চারটি কারণে চারটি জিনিস নষ্ট হয়ে যায়। তার মধ্যে অদৃঢ়ঞ্চ হতং জ্ঞানম, প্রমাদেন হতং শ্রুতম, সন্দিগ্ধ হি হত মন্ত্র, ব্যাঘ্র চিত্ত হত জপ। এই প্রসঙ্গে যে জ্ঞান দৃঢ় নয় সেই জ্ঞান কালেতে নষ্ট হয়ে যায়। দ্বিতীয় বিষয় শুনলাম প্রমাদেন হতং শ্রুতম। যদি শ্রবণটা প্রমাদযুক্ত হয়ে যায়, মাস্টারমশাই ছাত্রকে বলছেন, যোগজ্ঞ মনে আছে তো বাবা? না, হ্যাঁ আছে। লেখো 425। হ্যাঁ, তারপরে লেখো 410। ও লিখেছে কিন্তু 401 হয়ে গেছে। মিলবে উত্তর? মিলবে না।
এই যে শুনলাম, যেটা করলাম বা বললাম, লিখলাম অন্যরকম, এর নাম হলো প্রমাদযুক্ত শ্রবণ। এইরকম শ্রবণ যদি হয়, ও শ্রবণীয় বিষয়টাও কালেতে নষ্ট হয়ে যায়। সন্দিগ্ধহি হতমন্ত্র, গুরুদেব মন্ত্র দান করেছেন, মন্ত্রের অর্থবোধ হয়নি, মন্ত্রের মধ্যে কি আছে, দেবতা না অসুর, আর ভূত না পেতিনী, এ ভগবান না অপদেবতা, এসব কিছু অর্থবোধ হলো না। এই রকম মন্ত্র যদি উপাসনা চলতে থাকে বহুকাল ধরে, চৈতন্য শাস্ত্র আমাদের শুনিয়েছেন, বহুকাল যদি করে এমন শ্রবণ কীর্তন, তবুও তো না পায় কৃষ্ণ পদে প্রেমধন। সুতরাং গুরু প্রদত্ত মন্ত্রের অর্থ সঠিক বোধ না হলে এহেন মন্ত্রে উপাসনার মধ্যে দিয়ে কস্মিন কালো মন্ত্র দেবতার সাক্ষাৎকার লাভ হবে না। আর চতুর্থ বললেন না, ব্যগ্রচিত্ত হত জপ। যদি চিত্তের চঞ্চলতা থাকে, চিত্তের উদ্বিগ্নতা থাকে, তাহলে ওই জপটাও নষ্ট হয়ে যায়। যেমন সকালবেলা কর্তাবাবু যাবেন কর্মক্ষেত্রে, ঠাকুরানী ঠাকুর ঘরে গিয়ে পূজা আশ্রয় ব্যস্ত। কর্তাবাবু বলছেন, আমি যাব কাজে, তুমি এখনো গিয়ে ঠাকুর ঘরে গিয়ে বসে থাকলে, আমায় দুটো খেতে দেবে না? তখন ঠাকুরানী যে কি মন্ত্র বলছে, ওং মং চং, এ তো তখন আর ঠিক ঠিকানা থাকবে না। কিংবা জপ করতে বসেছিলেন, ও জপের মধ্যে যে মন কোথায় আর হাত কোথায় আর জিহ্বা কোথায়, তিনের সঙ্গে কোনো সম্পর্ক নাই। এই রকম স্মৃতিহীন যে মন্ত্র জপ, ওটাও নষ্ট হয়ে যায়। এই জন্যে এই চারটি কারণে চারটি জিনিস নষ্ট হয়ে যায়। আপনারা বলবেন, বাবা অনেকবার তো ভাগবত শুনেছি, আরে কিছু তো হবে। আর কিছু যদি হয়, তাহলে ভাগবতে ষষ্ঠ স্কন্ধে আপনারা অজামিল চরিত্র শুনেছেন। যদি কিছু হয়, তাহলে অজামিলের মতো সংসারের ঘাত প্রতিঘাতে এসে কর্মক্ষেত্রে ব্যালেন্সলেস হয়ে যাবে। যদি একান দিয়ে শুনলাম আর একান দিয়ে বেরিয়ে গেল, তাহলে ও শোনাটাও ব্যর্থ হয়ে গেল। শুনলাম কান দিয়ে, কিন্তু নিজের জীবনে আত্মকল্যাণের কাজে হৃদয় অভ্যন্তরে ওকে পাঠালাম না, অপরকে বলবার জন্যে এটা বের করে দিলাম, এ তো পাখির শেখানো বুলি মতো হয়ে গেল। সুতরাং এগুলো প্রায়শ আত্যন্তিকী কল্যাণ প্রদান করে না। যদি ঠিকঠাক শোনা হবে, তাহলে জানবেন ঠিকঠাক মায়ার বন্ধন থেকে সে মুক্তি লাভ করবে। যেমন যেমন যুধিষ্ঠির মহারাজ এই ভাগবতী অমৃত শ্রবণ করেছিলেন মহামতি ভীষ্মদেবের চরণে শরণাগত হয়ে। তো যুধিষ্ঠির মহারাজের শ্রবণটা আর আমাদের শ্রবণটা তো এক হবে না। যদি শ্রবণ যদি ঠিকঠাক হবে, তো যুধিষ্ঠিরের মতো এ ধর্মের পরীক্ষায় সব জায়গাতে সে পাশ করে যাবে। সেই জন্যে শ্রবণ যদি ঠিকঠাক হয়, জানবেন তার আত্যন্তিকী কল্যাণ লাভ হবেই হবে। যুধিষ্ঠির মহারাজকে ধর্মরাজ পরীক্ষা করেছিলেন, এক দুইবার না, 3 বার পরীক্ষা করলেন। যুধিষ্ঠির মহারাজ যখন বনবাসে ছিলেন, ওই
বনবাস কালেতে দ্বৈতবনে যখন অবস্থান করছে সেই সময় ধর্ম তাকে পরীক্ষা করবার জন্য বক রূপে এসে উপস্থিত হলো সরোবরের তীরে। আর এদিকে হরিণ এক ব্রাহ্মণের অরণিকাষ্ঠ নিয়ে পালিয়ে যাচ্ছে। ব্রাহ্মণ অগ্নি প্রজ্বলিত করতে পারছে না, হোমেতে আহুতি দিতে পারছে না। সেই কারণে যুধিষ্ঠির মহারাজের কাছে এসে বললেন, মহারাজ আমার অরণিকাষ্ঠ নিয়ে গেছে হরিণে, আমি কি করে হোমাগ্নি প্রজ্বলিত করব, আমার অরণিকাষ্ঠ এনে দেন। যুধিষ্ঠির মহারাজ আর চার ভাইকে নিয়ে ওই ব্রাহ্মণের অরণিকাষ্ঠ উদ্ধার করবার জন্য হরিণের পেছনে পেছনে বনে বনে ঘুরতে লাগলেন। মধ্যাহ্ন কালেতে ক্ষুধার্ত, শ্রান্ত, ক্লান্ত, পিপাসার্ত হয়ে এক বৃক্ষতলে বসে সহদেবকে বললেন, সহদেব দেখো তো নিকটে কোথাও জল আছে কিনা। সহদেব বৃক্ষ পরে আরোহণ করে দেখলো নিকটে জলচর পক্ষী সব কলরব করছে, সুতরাং নিকটেই সরোবর আছে। তাহলে তুমি জলপান করে এসো আর এই তুনির নিয়ে যাও, তুনিরে করে কিছু জল আন। ও সহদেব জল আনতে যাওয়ার জন্য যেই সরোবরের তীরে উপস্থিত হলো, ওই সরোবরের তীর থেকে যক্ষরূপী ধর্ম বলতে লাগলো, সাবধান পাণ্ডুপুত্র, আমার প্রশ্নের উত্তর না দিয়ে জলপান করো না, তাহলে কিন্তু এ প্রাণ থাকবে না। কি প্রশ্ন? এ প্রশ্ন শুনে ও কোনো তোয়াক্কা করলো না, জলপান করতে গিয়ে ওখানে পড়ে মরে আছে। এরপরে নকুলকে পাঠালো, নকুল যাও তো, বললো তো নিকটেই সরোবর। নকুল গেল, ফিরল না। এরপরে অর্জুনকে পাঠালো, অর্জুন গেল, ফের না। ভীমকে পাঠালেন, ভীম গেল, ফিরল না। যুধিষ্ঠির মহারাজ চিন্তা করলেন ব্যাপারটা কি, নিকটেই তো বললো সরোবর, তাহলে যে যাচ্ছে সে ফিরছে না কেন। অবশেষে যুধিষ্ঠির মহারাজ গিয়ে উপস্থিত হলেন। যুধিষ্ঠির মহারাজ গিয়ে দেখেন যে চারটি দিকপাল ভাই মরে পড়ে আছে সরোবরের তীরে। মনে মনে বিচার করলেন, হায় নিশ্চয়ই দুর্যোধন এই জলের মধ্যে কোনো বিষ আদি দিয়ে আমার চারটে ভাইকে সংহার করেছে। সুতরাং জল পরীক্ষা করা দরকার। জলের দিকে যেই না এগিয়ে চলেছে, সঙ্গে সঙ্গে উপর থেকে যক্ষরূপী এ ধর্ম, সাবধান ধর্মপুত্র, আমার প্রশ্নের উত্তর না দিয়ে যদি জল স্পর্শ করেছ, তোমার চার ভ্রাতা যে গতি লাভ করেছে তোমারও কিন্তু সেই পরিণতি হবে। কি প্রশ্ন? তখন এই বক প্রশ্ন করছেন, কাচ বার্তা কিমাশ্চর্যম কপন্থা কশ্চ মদতে মমৈতাংশ চতুর প্রশ্নান কথিত্য জলম পিব। হে ধর্মপুত্র, এ জগতে কাচ বার্তা, এই জগতের সংবাদটা কি? কিম আশ্চর্যম, এই জগতের আশ্চর্যের বিষয় কি? ক পন্থা, এই জগতের সঠিক ধর্মের পথ কোনটা? আর কশ্চ মদতে, এ জগতে প্রকৃত সুখী কে? পদকর্তার বাংলা পহেরাতে কীর্তন করেছেন, কি বার্তা কি আশ্চর্য পথ বলিকারে, কোনজন সুখী হয় এই চরাচরে। পাণ্ডুপুত্র, আমার যেই প্রশ্নচারী, উত্তর করিয়া তুমি পান করো বাড়ি, অন্যথায় মরিবে। তোমার চার ভাই যেমন মরে পড়ে আছে, তুমিও মরবে। যুধিষ্ঠির মহারাজ এই প্রশ্ন শুনে মনে মনে বিচার করলেন, সাধারণ কোনো একটা বক পক্ষী তো এরকম সংস্কৃত ভাষায় প্রশ্ন করতে পারে না,
এ নিশ্চয়ই বক রূপেতে আর কেউ আছে। যাই হোক, তখন যুধিষ্ঠির মহারাজ এই উত্তরগুলো সঠিকভাবে দিয়েছিলেন। ধর্মের পরীক্ষায় প্রথম এখানে যুধিষ্ঠির মহারাজ উত্তীর্ণ হয়ে গেলেন। দ্বিতীয়বার ধর্ম তাকে পরীক্ষা করেছেন কোথায়? না, যখন চলেছেন ওই মহাপ্রস্থানের পথে। মহাপ্রস্থানের পথে যাত্রা কালেতে যুধিষ্ঠির মহারাজকে পরীক্ষা করলেন ধর্ম কুকুর রূপে। তাই বলে আবার যেন কুকুরকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য যখন যুধিষ্ঠির মহারাজ বললেন, এ ধর্ম এসে বললেন যে কুত্তাকে ত্যাগ করো, তুমি স্বর্গে যাবে, কুত্তাকে কি করে নিয়ে যাবে? তাহলে না, ও আমার প্রভু ভক্ত, সুতরাং ওকে আমি নিয়ে যাবই, ওকে ত্যাগ করতে পারবো না। ওখানে দ্বিতীয়বার ধর্মের পরীক্ষায় পাশ করলেন। তাই বলে যেন আবার আপনারাই কুত্তা নিয়ে ঘরে ঢোকাবেন না। এ কিন্তু প্রকৃত কুত্তা না, এ ধর্ম পরীক্ষা করবার জন্য এসেছিলেন। আসুন, এরপরে তৃতীয়বার পরীক্ষা করলেন ধর্ম কোথায়? স্বর্গের অভ্যন্তরে যখন প্রবেশ করলেন যুধিষ্ঠির মহারাজ, এই নরক দর্শনকালে ধর্ম তাকে তৃতীয়বার পরীক্ষা করলেন। এখানেও কিন্তু যুধিষ্ঠির মহারাজ ধর্মের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেলেন। কেন তার এই নরক দর্শন হলো, এই বিষয়েতে শাস্ত্রে বিবিধ বর্ণনা রয়েছে। যুধিষ্ঠির মহারাজকে বললেন, আপনি আগে পুণ্যের ফল নেবেন না পাপের ফল ভোগ করবেন? আগে আপনি পাপের ফল যদি ভোগ করতে চান, তাহলে এই স্বর্গের নরক যন্ত্রণার মধ্যে আপনাকে ভ্রমণ করতে হবে। সেইখানে যুধিষ্ঠির মহারাজ গিয়ে দেখলেন এ চার ভাই সহ দ্রৌপদী অত্যন্ত নরক যন্ত্রণা ভোগ করছে। হায় হায়, যে আমার ভ্রাতাগণ এমন মহাধার্মিক শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কর্তব্য করেছে, আর তাদেরকে এখানে আর সেই দুষ্ট দুর্যোধন সে ভ্রাতাগণের সঙ্গে মহা আনন্দে স্বর্গভূমিতে। হায় হায়, যখন যুধিষ্ঠির মহারাজকে কাছে পেল চার ভাই সহ দ্রৌপদী, তখন এরা পরমানন্দে যুধিষ্ঠির মহারাজের সান্নিধ্য লাভ করলো। বললেন, মহারাজ এইবার চলুন এখান থেকে। বলেন, না, আমি এই নরক থেকে কোথাও যাব না। কেন না, আমার সান্নিধ্যে আমার ভ্রাতাগণ, আমার দ্রৌপদী, এরা পরমানন্দ লাভ করছে, সুতরাং এদেরকে ছেড়ে আমি কোথাও যাব না। এইখানে বিচার দেখিয়েছেন আচার্য যে ধার্মিক কোনোদিন স্বর্গে যায় না, আর পাপী কোনোদিন নরকে যায় না। সে কি? আমরা তো এটাই শুনেছি, ধার্মিক তো স্বর্গে যায় আর পাপী নরকে যায়। কিন্তু রসিক আচার্য বলছেন, না, ধার্মিক ব্যক্তি যদি নরকে গিয়েও হাজির হয়, তার ধর্ম সংস্কারের পবিত্র সংস্কার দিয়ে নরককেও স্বর্গ সুখে রূপান্তর ঘটাতে পারেন। আর মহাপাপী কোনদিন নরকে যায় না। পাপীকে যদি স্বর্গের বিশাল সুখ ও ঐশ্বর্যের মধ্যে নিয়ে যাওয়া হয়, তাহলে পাপী তার পাপ সংস্কারের দ্বারা ওই স্বর্গের পরম সুখময় স্থানকে নারকীয় দুঃখের আগার তৈরি করে নেয়। এই জন্যে যুধিষ্ঠির মহারাজ যেই না বললেন, আমি যাব না, আমার সংস্পর্শে আমার প্রেয়সী দ্রৌপদী এবং চার ভাই এরা পরমানন্দ লাভ করছে, সুতরাং আমি এদের সঙ্গে নরকেই থাকতে চাই। এই বলার সাথে সাথে নরক গেল উদাও হয়ে। সেজন্যে যুধিষ্ঠির মহারাজ ধর্মের সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। এই কারণেতে চারটি বিষয়ের জন্য, এই চারটি কারণেতে চারটি বিষয় নষ্ট হয়ে যায়। যদি আমরা ঠিকঠাক শুনবো, তাহলে ধর্মের সমস্ত পরীক্ষায়
মায়ার সমস্ত বাধাবিঘ্ন করে অতিক্রম করে আমরা বিশ্বপিতা গোবিন্দের চরণে পৌঁছতে পারব। যদি শ্রবণটা ঠিক না হয় এবং শ্রবণের পরে স্মরণ মনন এ যদি সঠিক না হয়, তাহলে কখনো এই আত্মকল্যাণ লাভ হয় না। মহাপাপী ধুন্ধুকারী সে যা শ্রবণ করেছে সকাল থেকে সন্ধে পর্যন্ত, সারা রাত্রি অনাহারে অনিদ্রায় সারা রাত্রি ধরে মনন করেছে, এর মধ্যে আমার আত্মকল্যাণের বিষয় কি কি আছে। আমরাও যদি ঠিকঠাক শ্রবণ করব, তাহলে ঠিকঠাক শ্রবণীয় সংস্কার লাভের মধ্যে দিয়ে বিশ্বপিতা ভগবান শ্রীহরি চরণে পৌঁছতে পারব। আসুন, এই চারটি কারণে হে মহাভাগবত কুকর্ণ, এই চারটি বিষয় নষ্ট হয়ে যায়। যদি এই চারটি বিষয় নষ্ট না হবে, তাহলে তো পবিত্র সংস্কার লাভ হবে। সেই জন্যে আমরা শুনছি কি ভাগবত মাহাত্ম্য, আর এই প্রসঙ্গে মহামুনি সুত গোস্বামী পাদ বললেন যে যদি এই চারটি বিষয় ঠিকঠাক যদি কেউ শ্রবণ করে, তাহলে অবশ্যই সে বিশ্বপিতা ভগবান শ্রীহরি চরণে পৌঁছতে পারে। আসুন, এই প্রসঙ্গেতে ভাগবত বর্ণনা করতে গিয়ে বললেন যে হে মহাভাগবত গোকর্ণ, এর পরবর্তীকালে আপনি যখন এই ভাগবত অধিবেশন করবেন, এই গ্রামের কুকুরটাও বৈকুণ্ঠ গতি লাভ করবে। আপনি দুঃখ করবেন না। আর এই ভাগবত প্রসঙ্গে ভাগবত বিষয়বস্তু কি আমরা সান্ধ্যকালীন অধিবেশনে তা শুনে নিয়েছি। আসুন, আজকে ভাগবতের প্রথম শুভারম্ভেতেই মহামুনি সুত গোস্বামী পাদ এসেছেন কোথায়? নৈমিষারণ্য ক্ষেত্রে। আমরা শুনেছি যে ভাগবতের চারটি অধিবেশন হয়েছিল। তার প্রথম অধিবেশন মহামুনি সুখদেব গোস্বামীর শ্রীমুখে মহারাজ পরীক্ষিত যে অমৃতময় ভাগবত কথা শ্রবণ করে বৈকুণ্ঠ গতি লাভ করেছিলেন বিশ্বপিতা ভগবান শ্রীহরির চরণে। আর এর পরবর্তীকালে সেই ভাগবত শ্রবণ করবার কথা যখন প্রশ্ন করলেন, এই সুত গোস্বামী পাদ উল্লেখ করে বললেন এই সুতোই আপনাদেরকে পরবর্তীকালে এই ভাগবতী অমৃত পরিবেশন করবে। তাই দ্বিতীয় অধিবেশন ক্ষেত্র শ্রীধাম নৈমিষারণ্য ক্ষেত্র। সময়টা কখন? দাপরের শেষ ভাগ, কলি আগত প্রায়, সাধুগণ ভীত সন্ত্রস্ত। শুনেছি ভয়ঙ্কর কলির প্রভাব। এই কলির প্রভাব থেকে আমরা কি প্রকারেতে রক্ষা পাব? কলির হাত থেকে রক্ষা করবার জন্য পাওয়ার জন্যে সাধুগণ তাই একত্রিত হয়ে সংকল্প করলেন যে যদি যজ্ঞেশ্বর ভগবান শ্রীহরির চরণে যদি আমরা অবস্থান করতে পারি, কলি যতই প্রভাবশালী হোক না কেন আমাদেরকে কোনো প্রকারে আর দুঃখ দান করতে পারবে না। সেই জন্যে বিশ্বপিতা ভগবান শ্রীহরির চরণ কমলের সেবা করবার জন্যে যেহেতু দাপরের মানুষ 1000 বছর তাদের আয়ু, তাই আমরা 1000 বছরের জন্য একটা যজ্ঞ আরম্ভ করব। আর এই যজ্ঞেতে যদি আমরা প্রতিদিন আহুতি দিতে পারি, তাহলে কলি কোনো প্রকার প্রভাব আমাদের উপরে বিস্তার করতে পারবে না। কিন্তু যজ্ঞটা করব কোথায়? এই যখন চিন্তা ভাবনা, লোকপিতা ব্রহ্মার চরণে গিয়ে সাধুগণ উপস্থিত হলেন। হে পিতা, আমরা বিশ্বপিতা ভগবান শ্রীহরির আরাধনা কোথায় করব? ব্রহ্মা দিলেন একটা মনোময় অগ্নিচক্র। অগ্নি জ্বলছে, ও চক্রটা ছেড়ে দিলেন।
সাধুগণকে বললেন, আপনারা যান, এই চক্রের পেছন পেছন আপনারা চলতে থাকুন। এই জ্বলন্ত চক্র যেখানে নির্বাপিত হবে তার সম্মুখেই হবে যজ্ঞেশ্বর হরির উপাসনা ক্ষেত্র। সাধুগণ এই চক্রের পেছন পেছন চলতে লাগলেন। চক্রটি গিয়ে একটি অরণ্যের মধ্যে নিভে গেল, পতিত হলো। এই অরণ্যের নাম হলো নৈমিষারণ্য। যেহেতু ওই অগ্নি চক্রের নেমি, অর্থাৎ যে অগ্নি শিখা, একে বলা হয়েছে নেমি। যেহেতু ওই চক্রের নেমি ওইখানে গিয়ে নিভে গেল, এই জন্য এই স্থানের নাম হলো, এই বনের নাম হলো নৈমিষারণ্য। নৈমিষারণ্য নামের আরেকটি কারণ দেখিয়েছেন পুরাণ বর্ণনায়, যে ভগবান নিমেষ কালের মধ্যে এখানে মহাঅসুরকে সংহার করেছিলেন, এই জন্য এই ক্ষেত্রের নাম হয়েছে নৈমিষারণ্য ক্ষেত্র। সেই নৈমিষারণ্য ক্ষেত্রেতে এই অগ্নিচক্র পতিত হলো, এই জন্যে স্থানের নাম, অপর নাম চক্রতীর্থ নামেও পরিচিত। এইখানে প্রতিদিন এই কলিকালে লক্ষ লক্ষ পুণ্যার্থী স্নান করেন। আর এইখানে গিয়ে যখন চক্র নির্বাপিত হলো, এই সময় সাধুগণ বুঝলেন এর সম্মুখেই সেই হরির উপাসনা ক্ষেত্র। যখন ওইখানে সাধুগণ এই বিশাল যজ্ঞ কুণ্ড নির্মাণ করে প্রতিদিন যজ্ঞেতে আহুতি দিতে লাগলেন। আহুতি দিচ্ছেন, কিন্তু নিশ্চয় করতে পারছেন না যে আমরা যেটা করছি এর দ্বারা আমরা কলির ভয়ঙ্কর প্রভাব থেকে রক্ষা পাবো কিনা। একদিন সকালবেলা তাই যজ্ঞেতে প্রাতঃকালীন আহুতি দিয়ে তারা বসে আছেন, এমন সময় সেখানে এসে উপস্থিত হয়েছিলেন সেই ভাগবতের প্রথম অধিবেশনের যে জিজ্ঞাসু শ্রোতা, এই সুত গোস্বামীপাদ। সুত গোস্বামীপাদ এসে যখন না সেই যজ্ঞক্ষেত্রে উপস্থিত হলেন, ওই নৈমিষারণ্য বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য সেই সৌনক ঋষি, তিনি সম্বোধন করে এহেন সুত গোস্বামীকে আহ্বান করলেন। অজ্ঞানধান্ত বিধ্বংস কোটি সূর্য সমপ্রভ সুতাখাহি কথা সারং মম কর্ণ রসায়নম। হে সুত, এসো এসো, তোমার দর্শনটা না আমাদের কাছে যেন কোটি সূর্যের শোভায় যেন উদ্ভাসিত। এসো এসো, তোমার দর্শন পাওয়ার সাথে সাথে না আমাদের হৃদয়ের সমস্ত অন্ধকার দূরীভূত হয়ে গেছে। সুত, এই জন্যে তোমাকে আমরা এই আশ্রমে অতিথি রূপে বরণ করছি না, তোমাকে আমরা এই আশ্রমে আচার্য পদেতে বরণ করছি। শোনাও আমাদেরকে সার কথা। কি সার কথা? যে সার কথা শ্রবণের মধ্যে দিয়ে জীবের আত্যন্তিকই কল্যাণ সাধন হয়, সেই সার কথা শোনাও। কারণ আমরা বুঝতে পেরেছি তুমি কোনো সাধারণ ব্যক্তিত্ব নও। জগতে যত প্রকার অন্ধকার আছে সব অন্ধকার একদিন না একদিন দূর হয়, কিন্তু জীবের হৃদয় গুহার যে অজ্ঞানতার অন্ধকার তা দূর হয় না। আমরা গীতাতে, চণ্ডীতে দেখতে পাই জগতে মূলত তিনটি অন্ধকারের কথা আমরা জানতে পারি। প্রথম অন্ধকারকে দেখানো রয়েছে ব্রহ্মরাত্রির অন্ধকার, যে রাত্রিকে আশ্রয় করে ভগবান রাসরস আস্বাদন করেছিলেন। যে রাত্রিতে ব্রহ্মাজি, লোকপিতা ব্রহ্মা, তিনি নিদ্রিত হন, সেই রাত্রির অন্ধকারকে বলা হয়েছে মহারাত্রির অন্ধকার। গীতার ভাষায় যেটা বলা যায়, সহস্র যুগ পর্যন্ত অহর্যৎ ব্রহ্মণ বিদু রাত্রিং যুগ সহস্রান্তং তে অহরাত্র বিদোজনা। যে রাত্রির অন্ধকারে
ব্রহ্মাজি 12 ঘন্টা কাজকর্ম করেন, আবার 12 ঘন্টা ঘুমান। আপনার আমার মতো 12 ঘন্টা কর্ম করে ব্রহ্মাজি লোকপিতা তিনি 12 ঘন্টা তো নিদ্রা অভিভূত হন, কিন্তু আপনার 12 ঘন্টা আমার 12 ঘন্টা আর ব্রহ্মাজির 12 ঘন্টা কিন্তু একটু আলাদা। ব্রহ্মাজির 12 ঘন্টার মধ্যে সহস্র চতুর্যুগ অতিবাহিত হয়ে যায়, যার পরিমাণ দেখানো রয়েছে চৈতন্য শাস্ত্রের হিসাবে 432 কোটি সৌরবৎসর। গীতার ভাষায় যেটাকে বলা হয়েছে সহস্র চতুর্যুগ, সত্য ত্রেতা দাপর কলি, 4 যুগ জানি, 4 যুগে দিব্য, 1 যুগ মানি, 71 চতুর্যুগে 1 মন্বন্তর, 14 মন্বন্তর ব্রহ্মার দিবস ভিতর। এই 14টা মন্বন্তর ব্রহ্মাজি এই 12 ঘন্টার মধ্যে চলে যায়। সুতরাং ব্রহ্মার যে 12 ঘন্টা আর আমাদের সাধারণ জীবের যে 12 ঘন্টা, এই দুটো এক নয়। আসুন, এই রকম রাত্রি যখন অতিবাহিত হয়ে যায়, এ রাত্রিও একদিন না একদিন শেষ হয়, আবার ব্রহ্মা জাগ্রত হয়, আবার নূতন করে কর্মেতে উদ্বুদ্ধ হয়। এ রাত্রিও এই কারণে শেষ হয়ে যায়। দ্বিতীয় রাত্রি কাল রাত্রির অন্ধকার। ব্রহ্মার আয়ু এইরকম করে 100 বছর যেই অতিবাহিত হয়ে গেল, ব্রহ্মাজি দেহ অবসান হয়ে গেল। তো ব্রহ্মাজি যদি মরে গেল, তো ওই রাত্রিতে কে ঘুমায়? মহাকাল রূপে ভগবান শ্রীহরি। সুতরাং আবার ভগবান এই বিশ্ব সংসার রচনা করবার সংকল্প নিয়ে মহাবিষ্ণু রূপে আবার তিনি জগৎ সৃষ্টি করেন। সুতরাং সে রাত্রিও শেষ হয়ে যায়, কিন্তু জীবের হৃদয় গুহার যে অজ্ঞানতার অন্ধকার রূপী রাত্রি, গগনে যদি কোটি সূর্য সমুদ্ভাসিত হয়, তথাপি কিন্তু সেই রাত্রির অন্ধকার শেষ হয় না। সুতো তোমার দর্শন পাওয়ার সাথে সাথে না আমাদের হৃদয়ের সেই অজ্ঞানতার অন্ধকারও দূরীভূত হয়ে গেছে। এই জন্যে বুঝেছি তুমি সাধারণ কোনো ব্যক্তিত্ব নও। এই জন্যে তোমাকে আমরা এই আশ্রমেতে আচার্য পদে বরণ করছি। শোনাও আমাদের কাছে সার কথা। তোমার দর্শন পাওয়ার সাথে সাথে আমাদের হৃদয়ের সমস্ত অন্ধকার বিধ্বস্ত হয়ে গেছে, নাশ হয়ে গেছে। সেই জন্যে আমরা বুঝেছি তুমি নিশ্চয়ই গুরু কৃপা পাত্র। এ জগতে গুরুদেবের আশীর্বাদ যার জীবনে আছে, তিনি অবশ্যই জগতের অতিমর্ত কর্ম সাধনে সমর্থ। হে সুত, এ জগতে যদি অর্থের সাধনা করে কেউ, তাহলে চিন্তামণি সদৃশ্য স্পর্শমণি লাভ করলে স্বর্গের ঐশ্বর্য সব প্রকট করে নিতে পারে। কিংবা কল্পবৃক্ষের নিচে বসে কেউ যদি স্বর্গের সম্পত্তি কল্পনা করে, তাহলে কল্পবৃক্ষের তলে বসে তা প্রকট করে নিতে পারে। কিন্তু সুত, এই স্পর্শমণি কিংবা ওই কল্পবৃক্ষের এমন কোনো শক্তি নাই যে গুণাতীত ভূমিকার চির আরাধ্য দেবতা বিশ্বপিতা ভগবান শ্রীহরির চরণ কমল দর্শন করিয়ে দেয়। সেটা একমাত্র পারে কে? গুরু কৃপা আলোকে যার হৃদয় আলোকিত, সেই পারে। সুতরাং তোমার দর্শনে আমাদের মনে হয়েছে তুমি সেই গুরু কৃপা পাত্র। সেই জন্যে মহামুনি বেদব্যাসও লিখেছেন ভাগবত মাহাত্ম্যে তাই, চিন্তামণির লোক সুখম সুরদ্রু স্বর্গ সম্পদম প্রযচ্ছতি গুরুপ্রীত যোগী বৈকুণ্ঠ দুর্লভম। হে সুত, এ জগতে এ গুরু কৃপা পাত্র যিনি, তিনি জগতের অতিমর্ত কর্ম সাধনে তিনি একমাত্র যোগ্য ব্যক্তি। এই জন্যে সুত শোনাও আমাদের কাছে সার কথা শোনাও। আমরা অসার কথা শুনতে চাই না।
অসৎ বস্তুর পেছনে ছুটতে চাই না, আমাদেরকে সার কথা শোনাও। কিন্তু সার কথা শোনাও বললেই কি সার কথা শোনানো যায়? বুদ্ধিমান আচার্য সার কথা যদি প্রশ্ন করে কেউ, তাহলে তিনটি বিষয়ের উপরে বিচারপূর্বক সার কথা বলবেন। কি তিনটি বিষয়? প্রথমে স্থান, কাল এবং পাত্র। স্থানটা নিশ্চয়ই এ উপযুক্ত স্থান, কেননা দেখছো তো আমাদের এখানে শ্যামলীমার সমারোহ, যার নাম হলো নৈমিষারণ্য। বৃক্ষে বৃক্ষে ফুলের রাশি, ভ্রমরের গুঞ্জন, কোকিলের কলকাকুলিতে মুখরিত দিব্য সাধনার এই ব্রহ্মসদন নৈমিষারণ্য ক্ষেত্র। এখানে স্থান হিসাবে অতি উত্তম, কাল বিচারে তো উত্তম। সুতরাং এ দুটোর কোনো অসুবিধা নেই, কিন্তু পাত্র বিচারে আপনারা উত্তম না। কেন না? আপনারা তো যাজ্ঞিক ব্রাহ্মণ, আপনারা সকাল হলেই তো কামনার যজ্ঞে আহুতি দেওয়ার জন্য ছটফট করে ছুটবেন। আপনারা সার কথা শুনবেন কখন? সার কথা শোনার সময় কি আছে? কর্মের যজ্ঞে যারা নিরন্তর আহুতি দেওয়ার জন্য কামনার বিষয় ভোগের লালসায় যারা যৎক্ষণ ছটফট করছেন, তারা সার কথা শুনবেন কখন?